আফটারনুন মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের আশীর্বাদে ভালোই আছো। তোমাদের গীতাদি তোমাদের জন্য যথারীতি নিয়ে হাজির গোপুর প্রসাদ। দেখো আজকে আমার গোপুর লাঞ্চ মেনুতে কী ছিল। তরমুজ ছিল, লিচু ছিল, এই দেখো লিচু ছিল, আম ছিল, নারকোল, এটা নারকোল ছিল, আর ছিল শসা। আমার গোপুর লাঞ্চ হয়ে গেছে। তোমরাও সবাই আমার গোপুর প্রসাদ নাও, আমার গোপুর ভীষণ খুশি হবে। এই গরমে আর পারা যাচ্ছে না জানো তো, তাই আজকে একদম কম কম রান্না করেছি। চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমার কী লাঞ্চ মেনু। আর কেউ যদি ভালোবাসো ঝটপট চলে আসবে গীতাদির বাড়িতে গীতাদির সাথে লাঞ্চ করতে। চলো তাহলে দেখে নাও আজকে আমার কী লাঞ্চ হয়েছে। ঝটপট ঝটপট একই রকম, তাও একটু দেখো। এই দেখো আজকে হয়েছে কি, আজকে লাস্টের দিয়ে ফার্স্ট। এই দেখো আজকে হয়েছে ডিমের ঝোল। এই দেখছো ডিমটা একটু আলু দিয়ে কষা কষা মতো করেছি। আর এখানে তো আছে গীতাদির ছোট্ট হাঁড়িতে গরম গরম ভাত। আর হয়েছে এই দেখো পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি। এটা ভীষণই ভাল লাগে, পেঁয়াজ রসুন ফোড়ন টোড়ন দিয়ে পুঁই শাক দিয়ে আলু কুমড়ো বেগুন দিয়ে একটা চচ্চড়ি করেছি বিয়েবাড়ির স্টাইলে। বিয়েবাড়ির চচ্চড়িটা খেতে খুব ভাল লাগে না, ওই জন্য। আর কি করেছি বলো তো, এই দেখো যেটা ছাড়া গীতাদির রান্নাঘর ইনকমপ্লিট। এই যে শোল মাছের ঝোল। শোল মাছের ঝোল করিনি, বেশি একটু মাখো মাখো ঝোল করেছি। গরম মশলা টশলা ঘিটি দিয়ে একটু শোল মাছের ঝোল করেছি। জ্যান্ত শোল মাছের ঝোল পাতলাও করা যায়, কিন্তু একটু গরম মশলা ঘি দিলে না খেতে খুব ভালো হয়। আমরা তাই একটু গরম মশলা ঘিটি দিয়ে করি। তাহলে লাঞ্চ মেনু কিরম হলো বলো? লাঞ্চ মেনু কিরম হলো? যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই গীতাদির রান্নাঘরে চলে আসো। গীতাদির সাথে লাঞ্চ মেনু শেয়ার করতে অলওয়েজ ওয়েলকাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।